রাধে রাধে। কেমন আছে সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। দেখো, সকালে উঠেই দেখি বৃষ্টি পড়ছে রাত্রের থেকেই। তো ছেলেকে তো স্কুল নিয়ে যেতে হবে, বৃষ্টিতে এখন টেনশনে পড়ে যাচ্ছি। বর্ষাকালের মতন শুরু হয়ে গেছে, মানে এক নাগাড়ে বৃষ্টি। তবে সকালবেলার দিকটা হলে সবারই একটু অসুবিধা। যারা কাজকর্মে যায় তাদেরও অসুবিধা, যারা স্কুল যায় তাদেরও অসুবিধা। তবুও কী করব, থেমে থাকলে হবে না, বৃষ্টি তো পড়ে যাচ্ছে, কিন্তু আমাদের কাজ তো চালিয়ে যেতেই হবে। তো এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে সেদিন ছেলেকে নিয়ে স্কুল গিয়েছি, মানে বাস পর্যন্ত ছাড়তে গিয়েছি। অনেকটা দূরই হেঁটে যেতে হয়, সেই কারণে একটু টেনশন লাগে। তো যখন গিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না, সকালে উঠেই তখন তোমাদের বৃষ্টিটা শেয়ার করলাম, কিন্তু বাড়ির থেকে বের হওয়ার পর বৃষ্টিটা অনেকটাই কমে গেছিলো। তো যতটা ভয় পেয়েছিলাম সকালবেলা, ততটা ভয়ের কিছু ছিল না। হ্যাঁ, মেঘলা ওয়েদারটা ছিল সারাদিনই, কিন্তু স্কুলে যখন বাসে পর্যন্ত যখন নিয়ে যাচ্ছিলাম তখন বৃষ্টিটা অনেকটাই কম ছিল। তো একদিকে ভালো হয়েছে, কিন্তু রাস্তায় যে জল তো একটু একটু থাকে। তো তোমরা ওয়েদারটা দেখেই বুঝতে পারছো, 8টা বাজে, তারপরে ওয়েদারটা কেমন, একদম মেঘলা অন্ধকার, মনে হয় যে সন্ধে হবে এরকম টাইপের। সূর্য নেই, আর কেমন লাগবে বলো। তো রান্না হচ্ছে ডাল, এদিকে হচ্ছে ভাত বসিয়েছি, এদিকে আর করবো কলার মোচাটার বড়া করব। ডালে সজনে ডাঁটা দিব, অনেকগুলো সজনে ডাঁটা আছে, তো এগুলো সব ছুলে রাখলাম, এটা ডালে দিব। আর কলার মোচাতে একটু আলু দিব, আলু সিদ্ধ করে রেখেছি। মাছ ভাজি আছে, মানে মাছ ভাজি খাবো, ঝোল করবো না আজকে আর। তাহলে ডাল, কলার মোচা ভাজি, বড়া, মাছ ভাজি আর আলু ভাজি আছে। সকালে ছেলেকে স্কুলে টিফিনে দিয়েছিলাম হচ্ছে আলু ভাজি আর লুচি। সবজির খোসাগুলো ফেলবো, দেখো কতগুলো সজনে ডাঁটা, কলার মোচাটার। এখানে কাপড় ধুতে দিয়েছি, কাপড় হচ্ছে এই যে, তো কাপড় ধুতে দিয়েছি। এই রুমে চাদরটা, বালিশের কভারটাও ধুতে দিলাম। বাজে হচ্ছে 12:30। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। আমার ছেলে বাড়িতে না থাকলে ঘরগুলো একদম চুপচাপ শুনশান। এইগুলোই তো সেম, একই তো থাকবে সময় তো আর। তবে ঘড়িগুলো আমার উল্টাপাল্টা আছে, 5-10 মিনিট। পুজো করা হয়ে গেছে, বর সকালে পুজো করে গেছে। সুন্দর করে সাজিয়েছি, কিন্তু আবার শিব ঠাকুরেরটা তুলে দেয় যেহেতু জল সমেত থাকে। আর এখন তো ফুলও পাওয়া যায় বেশ অনেক। চলো এই সাইডটা একটু দেখাই তোমাদের আজকে। এই সাইডে না, সাইডের ফুল গাছগুলো বেশ সুন্দর হচ্ছে ভালো। অ্যালোভেরা গাছটাও ভালো হচ্ছে এখন। আর ওই গাছটা, ফুল গাছটা কিন্তু গরুতে খেয়েছে অলরেডি, এই যে দেখো ডাটার মতন হয়ে যাচ্ছে। কচু গাছটা সেই হয়েছে। কড়াইটা তেল দিয়ে স্নান করে আমি মুখে ক্রিম টিম সিঁদুর করতে গেলাম। ভুলে গেছি যে আঁচটা ফুল ছিল, এসে দেখি কালো হয়ে। এভাবেই আমার এই কড়াইগুলোর এই অবস্থা হয়। বসে তার তুলতে সেই কষ্ট, সেটা তো পারি না। যাই হোক, কলার মোচার বড়া এই যে দেখো মেখেছি। বেসন দিয়ে, চালের গুঁড়া দিলে একটু ভালো হতো, ক্রাঞ্চি হতো। বেসন, একটু রসুন থেতো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আলু সেদ্ধ,
এই সমস্ত কিছু দিয়ে লবণ হলুদ টলুদ দিয়ে ভালো করে মেখেছি। চালের গুঁড়া দিলে দারুণ লাগতো খেতে। একটু নরম হয়েছে, যদিও আলু দেওয়া আছে, বেসনটা দিয়েছি বলে একটু ঠিক আছে। এই হচ্ছে আজকে আরেক দেখাচ্ছি, সজনা দিয়ে ডাল। ডাল কম, সজনা বেশি। একটুখানি আলু ভাজি, মাছ ভাজি, ওই বাটিটা অল্প মাংস আছে, বরকে দিয়ে দিব। মাংস না বাসি খেতে খুব ভালোবাসে, আমিও বাসি, কিন্তু আমি খুব একটা খেলেই অসুবিধা হয়। চলো, কেমন হয়েছে দেখো, বড়া দিয়ে ডাল দিয়ে। বড় থালটা যতই ভাত দেই, নিচে দেখবো যে পাখিরাও পরিষ্কার করে খায়, ছড়িয়ে ছিটিয়ে। তবুও খা নিজের হাতে, মাঝে মাঝে খাইয়ে দিই। সেই বড়াটা। চলো, সন্ধ্যাবেলা চাটা খাই, কিন্তু ছেলে বই নিয়ে বসে, তখন আর কি ভিডিও করবো বুঝতে পারি না। আর আমরা দুপুরে তরকারিটাই রাত্রেবেলা বেশিরভাগ, মানে রান্নার সেরকম সবজি টবজি করি না, ওইটাই আমাদের হয়ে যায়। তো আর সেরকম ভিডিও করতে পারি না। যাই হোক, পরের দিন এটা ঠাকুর পুজো করা হয়ে গেছে, তো ভাবলাম ঠাকুর ঘরটা শেয়ার করি তোমাদের সাথে। তো এখানে দেখো, বস্তার মধ্যে আমার ছেলের যত বই খাতা অনেকগুলো না আলমারিতে রেখেছিলাম। তো একবারে এই ক্লাসেরও ভাবলাম এতগুলো আর আলমারিতে রাখা যাবে না, এগুলোর একটা ব্যবস্থা করতে হবে। নার্সারি, এলকেজি, ইউকেজি, মানে 3টে ক্লাসের কেজির এই আধা বস্তারও একটু বেশি বেশি বই খাতা। তো এতগুলো দেখো, তো এগুলো ভাবলাম বস্তায় ভরে ঠাকুর ঘরে রেখে দিই, তারপরে দেখা যাবে কি করব। কাঁঠালের তরকারি, সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে চচ্চড়ি, এই হচ্ছে দুপুরে খাবার। আর ছেলেকে করে দিয়েছি ডিম। কাঁঠালও খাবে না, চচ্চড়িও খাবে না।